আসছে সকাল 8:30 পর্যন্ত, সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত মিডিয়া ঢুকতে দেয় না। আমাদের এখানে ঢুকছে। গেটটা ছেড়ে দাও, পিছনে দাও। সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত, আমি যাওয়ার আগ পর্যন্ত ইউলেপে কোনো মিডিয়া ঢুকতে দেয় নাই, অবজারভার ঢুকতে দেয় নাই। আমরা সবগুলো সেন্টারেই কোনো প্রার্থীকে ঢুকতে দেই না, আমি অবজারভার বলছি স্যার, অবজারভার না, ওখানে ঢুকতে পারে নাই স্যার। আপনি জানেন না, আমি গিয়ে যাওয়ার পরে আমার সামনে স্যার বলছে বাবা আমি ঢুকতে দিই না, কি করবা? তারপরে আমি যখন বলছি সবাই ঢুকতে দিচ্ছে, এখানে ঢুকতে দিতে হবে, কি করতেছেন, তত লুকাচ্ছেন কেন? তারপর ঢুকতে দিচ্ছে, আপনি খোঁজ নেন। আচ্ছা, আমি সকালবেলা গিয়েছিলাম, আমি প্রত্যেকটা সেন্টারে ঘুরতেছি, ওখানে ঢুকতে দেয় না স্যার। ঠিক আছে, তো আমার চোখের সামনে কোনো না, এটা আপনি এখন স্কিপ করতে পারেন। আপনি যদি স্যার আপনি ইউলেপের ওনার এখন ফোন দেন, ইউলেপ সেন্টার যিনি চিফ ওনারা ফোন দেন, ফোন দিলে উনি স্বীকার করবে 10:30 পর্যন্ত কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় না, কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই। আমি যাওয়ার পরে আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রাখার পরে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। অনেক মিডিয়াকে লাইভ করতে দেয় না। আচ্ছা, ওই সেন্টারে একটা লম্বা লাইন ছিল না স্যার, এই ব্যাখ্যা না স্যার। ওইটা ম্যাম এসে বলছে মেয়েরা, আমি বলি ওটাতে কোনো শেড ছিল না, এবং ওখানে মেয়েদের সমস্যা হচ্ছে তাই বলে না, এটা কারণ না। আচ্ছা, তাহলে এই কারণে কি ইসলামী ছাত্র আন্দোলনের একটা পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে? ওখান থেকে বের করে দেওয়া হয়েছে? এইটা হওয়ার কথা না। এটা হয়েছে, তার যদি প্রপার আইডি কার্ড ছিল, এটা হয়েছে, কোনো সুযোগ নেই। এটা করেছে স্যার, করে পরে ভুল স্বীকার করে পরে আবার ঢুকাইছে, তাও 3-4 ঘন্টা পরে। তাহলে হয়তো একটা মিস্টেক এভাবে একই সেন্টারে আমরা তাহলে দেখবো, সাইডে দেখতে হবে স্যার। চিফ ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করো। অভিযোগ করলে দেখতেছি বাবা বলে কল কেটে দেয়, এরপর আর দেখে না। এখন স্যার এগুলো অন্যায় হবে এখন স্যার, মানে আমরা এখন টাইপ করবো লিখিত অভিযোগ আমি এখন দেব, কালকে যে সমাধান করবেন এটা কোনো পসিবল। শুনুন, এখন বলো, আমাদের তো ভোটিং চলতেছে, আমরা সবাই ব্যস্ত স্যার। এটা হয় না এই মুহূর্তে, তো এটা হয় না। প্রক্টোরিয়াল টিমকে বলছি 4-5টা রেস্ট্রিক্ট করতে, বহিরাগত ঢুকতেছে না, রেস্ট্রিক্ট না সব। আমি চেক করে আসছি স্যার একটু আগে, এই যে কেন্দ্রে না, গেটে মতিগণ যান, যে কেউ বাগ দিয়ে টান দিয়ে ঢুকে যাচ্ছে না, আমরা বাইক সম্পূর্ণ বন্ধ। আপনি নিয়ম করছেন, আমি নিজে যেতে তুরনে গেটে একটা খোঁজ দেন। হ্যাঁ, এটা সেটা দেখা ঢুকে যাচ্ছে, অসংখ্য পলাশি দিয়ে অসংখ্য বহির্গত ঢুকছে আমাদের চোখের সামনে। আমরা প্রক্টোরিয়াল টিমে আছি, সবগুলো ঘুরেছে। পলাশিতে সোহাগ আছে, সোহাগ স্যার, তার সাথে কথা বলছি বা আমরা কথা বলেছি। শিক্ষার্থী প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলতেছে মেয়েটা কি অস্বীকার করছে? মেয়েটা আপনাদের কাছে চাই নাই, এক নাম্বার টেবিলে চাই নাই, মেয়েটা বলছে না যে পেপারটা পরিবর্তন, আপনারা কোনো পেপারটা পরিবর্তন করছেন কিনা, পেপারটা পরিবর্তন করছেন কিনা এটা বলে। তাহলে এটা তো হইছে, হইছে কি হয় নাই, ঘটনা ঘটছে কি ঘটে নাই? এখন আমাদের যে টেবিলে যারা ছিলেন তারা কিন্তু তোমাদের বিশ্বাস করেই ঘটনা ঘটছে হ্যাঁ কি না এটাই উত্তর আমার। এইটা আমি তো ছিলাম না, কিন্তু যে টেবিলে ছিলেন তিনি বলছেন এরকম একটা ঘটনা ছিলাম না, দেখে না, মামলা করা। হ্যাঁ, পরিবর্তন করছেন, এটা হলো